তুমি কখনো কিছু ইম্পর্টেন্ট কথা বলছিলে আর মাঝখান থেকেই কেউ বাধা দিল, আরে ওয়েট আমি বলছি একটা জিনিস। তখন মনে হলো কেউ আমাকে শুনছেই না। সব মানুষের মধ্যে একটু ইরিটেশন আসে ওই মোমেন্টে, কিন্তু জানো, যারা বারবার ইন্টারাপ্ট করে তারা অলওয়েজ রুট নয়। এই বিহেভিয়ারের পেছনে আছে একটা ইন্টারেস্টিং সাইকোলজি। একবার এক কলিগ ছিল, যখন আমি কিছু বলতে স্টার্ট করতাম ও মাঝখান থেকেই বলে উঠতো, হ্যাঁ হ্যাঁ আমি জানি। প্রথমে খুব আননোয়িং লাগতো, পরে দেখলাম ও আসলে নিজের কথা শোনাতে ইন্টারেস্টেড, নট মাইন্ড। কারণ কিছু মানুষের ব্রেন কন্টিনিউয়াসলি রেডি থাকে রিপ্লাই দিতে, লিসেন করতে নয়। তারা মনে করে ইন্টারাপ্ট করলে তারা স্মার্ট বা অ্যাক্টিভ মনে হবে, বাট আসলে এই হ্যাবিটটার পিছনে থাকে ইনসিকিউরিটি। যদি আমি চুপ থাকি লোকেরা মনে করবে আমি কম জানি। সায়েন্স বলে ইন্টারাপ্টিং ইজ অফটেন এ সাইন অফ ইগো অর এনজাইটি। ইগো কারণ তারা চায় কন্ট্রোল নিতে কনভারসেশনের, এনজাইটি কারণ তারা ভয় পায় নিজের পয়েন্ট ভুলে যাবে। তাই ওরা মাঝখানেই বলে দেয় জাস্ট টু ফিল ইন কন্ট্রোল, বাট রেজাল্ট হলো ওরা রেসপেক্ট হারায়। সো নেক্সট টাইম কেউ তোমাকে বারবার ইন্টারাপ্ট করলে রাগ করো না, স্মাইল দাও আর বলো কামলি, লেট মি ফিনিশ ফার্স্ট। কারণ নিজের শান্তি হারিয়ে পাওয়ার দেখানোর কোনো দরকার নেই। আর যদি নিজেকে ইন্টারাপ্ট করতে দেখো, স্মাইল করে থামো। কারোর কথা মন দিয়ে শোনাটাও একটা আর্ট। রিমেম্বার, রিয়েল কনফিডেন্স ডাজ নট নিড টু কাট পিপল অফ, ইট নোজ হাউ টু লিসেন।